নামাজ, রোজা, হজ এবং যাকাত এবং সেই সঙ্গে মিথ্যা কথা না বলা, চুরি না করা, সৎ পথে চলা, তবেই না আল্লাহ বিচার করবে জানিয়েছে যাবো কি যাবো না, তাই না? এটা আল্লাহ বিচার করবে। বিদেশের মানুষ বিচার করবে দেখে যে এই লোকটা ঠিক পথে চলতেছে। একদিনে আমি আজ বিশ্বাস করি আমার একটা মনের জোর আছে, আমি আপনাদের সামনে একটা জোর গলায় মাথা উঁচু করে দাঁড়ায় বলতে পারি যে আমি চুরি করি নাই, চুরি করি নাই। তাহলে আগামী নির্বাচনে আপনাদের কাছে তো আমি একটা ভোট আশা করতে পারি নাকি? কোন মার্কায় ভোট আশা করি? কোন মার্কায়? কোন মার্কায়? বন্ধুরা, মায়েরা, বোনেরা, অনেক কথা কইবে। সোশ্যাল মিডিয়া, এর মধ্যে যত রকমের মিথ্যা কথা, ফেক নিউজ আমি বিশ্বাস করি না। আমি মনে করি আপনাদের সামনে আসলে আপনারা আমাকে বুঝতে পারবেন, চিনতে পারবেন, তাই না? তোমার অনেক কমিটি করতে আজকে সময় খুব কম, সরকারটা আমাকে টাইম খুব কম দিচ্ছে, প্রচার করার সময়টা কম দিচ্ছে, খালি দৌড়ে বেড়া হচ্ছে। বয়স তো আমার বাড়ি গেছে, দৌড়াতে পারি আগের মতো, তারপরেও দৌড়াচ্ছে। আপনাদের কাছে আমার একটা ভরসা আছে, আস্থা আছে যে আমি মির্জা আলমগীর আপনাদের সামনে দাঁড়ালে আপনারা অন্তত আমাকে একটা ভোট দেওয়ার কথা। এটাই বোধ হয় আমার শেষ নির্বাচন, যে বয়স হচ্ছে আর নির্বাচন আমি বোধহয় করতে পারবো না। এই নির্বাচনে আপনাদের কাছে আমি একটা ভোট চাই, জানার শেষে দেবেন আমাকে ভোট। আমি আরেকটা কথা বলে শেষ করবো। আমার কিছু অপু আছে, ছেলেমেয়েরা তো জানেনি, ওরা একটু কথা বলে বেশি, জোরাজোরি করে বেশি, ওদের কারো ব্যবহার যদি আপনার কোনো কষ্ট পান না, আল্লাহর রাস্তে আমাদেরকে মাফ করে দিন। এটা মাফ করবেন। ওরা আমি একটু নির্দিষ্ট করে বলে দিচ্ছি, আমাদের ছেলেরা কেউ কোথাও কোনো খারাপ কাজ করবে না, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। একটু জোর করে বলতেছি। যাই হোক, কথা আমার শেষ। আমার বাবা বোনেরা কি নিশ্চিত হয়েছেন? কোন প্রশ্ন আছে? যদি কোন প্রশ্ন থাকে করতে পারেন।